ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার প্রসঙ্গে হিন্দু সংঘর্ষ সমিতির উগ্রবাদীদের হামলার ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ করেছে বাংলাদেশ সরকারকে, বিক্ষুব্ধ করেছে বাংলাদেশের অধিকাংশ জনগণকেও। এবার ব্যক্তিগতভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার 2 ডিসেম্বর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কড়া প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামে কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত? ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়েছে আসিফ নজরুল। আরও লিখেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটিতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার নিন্দা জানায়। পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যেও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, নিন্দা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার মন্তব্যের। ভারতের বিভিন্ন অঞ্চলে যা ঘটে সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের উপর, এর জন্য বরং উল্টো ভারতের এবং মমতার লজ্জিত হওয়া উচিত। ভারতের সঙ্গে সমমর্যাদা আর সমাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, ভারতকে বলি, আমরা মর্যাদা আর সমাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনা সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এ বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। ইসমাইল হোসেন, দৈনিক দেশের আলো, ডেস্ক রিপোর্ট।